ছোটোবেলায় হাঁটতে গিয়ে উষ্টা খাইতাম, সে উষ্টা খাওয়ার উপর দিয়েও আমার ঠাস করে আমার একটা গালে লাগাই দিত। তেমনি স্কুল কলেজে যখন টিচাররা আর কি মারতো, বাসায় এসে যখন বিচার দিতাম, মা আমার শুধু শুধু মারছে, পাশে চিল্লাচিল্লি করছে, আমাকেও শুধু শুধু মারছে, তখন না উল্টা বলতো তুই দোষ করছিস তাই মারছে, এমনি এমনি মারে নেই। এখন বিয়ের পর যখন আমার জামাইয়ের সাথে আমার ঝগড়া হয়, আমার মা জীবন আমার সাপোর্টে থাকে না, এই মহিলা জীবনেও আমার সাপোর্টে থাকে না। সে বলে তোরই দোষ, তুই একটা বউয়ের মতো লাগে তোরে, তুই কি একটা বউ, তুই ঘরের কাজ করস ভালো কইরা, তুই জামাই তোর কাপড় চোপড় ধুয়ে দেয়, তুই কি জামাইয়ের কাপড় চোপড় ধোস? একদিন রান্না করলে 10 দিন রান্না করার খবর থাকে না? আমি রান্না না করলে আমার জামাই খায় কি? আমি রান্না না করলে আমার জামাই খায় কি? আর ভাই ঝগড়া হলে আমি তোমার মেয়ে, তুমি আমার সাপোর্টে একটু কথা বলতে পারো না, সে আমার সাপোর্টে কথা বলে না। আমার জামাই 14 গোষ্ঠী, আমার জামাইয়ের 14 গোষ্ঠী মনে হয় তারা তাবিজ করছে। আমার শাশুড়ি যদি আমার সাথে খ্যাস করে, আমি যদি এসে বলি যে মা আমার শাশুড়ি আমার সাথে খ্যাস করে গ্রামে গেলে, তোর দোষ। একটা বউ কি গেঞ্জি পরে হাঁটে? তুই গেঞ্জি পরে হাঁটোস, তোর ঘুমটা নাই, তোর নাকফুল নাই, তোর কানে দুল নাই, তোর হাতে চুড়ি নাই, কেন? আমি তো তোমার মেয়ে হই, তুমি তো চাইলেও আমার দোষ থাকলেও তো সেটা ঢাকতে পারো না? আমার মা জীবনও মানে কেন জানি মানুষের দোষ দেখে না, আমার দোষ দেখে খালি। আমার ঝগড়া হইলে আমার জামাইয়ের উপরে দিয়ে আমার মায় আমার ঠাস করে একটা থাপ্পড় লাগাই দেয়। আমার জামাইয়ের মারা লাগে না, আমার মাই ঠাস করে একটা থাপ্পড় লাগাই দেয় আমি একটা কথা বললে। সেখানে মানে বুঝি না কেন ভাই আমাদের সাথেই এরকম হয় নাকি আরও সবার সাথে। আর আমি মানুষের মানে মেয়েদেরকে দেখি, জামাই ঝগড়া লাগছে, জামাইরে কল দিয়ে ইচ্ছা মতো গালাগালি করে, আমার মেয়েরে মারছস, আমার মেয়েরে বকা দিছস, আমার মেয়ের সাথে চিল্লাচিল্লি করছস, তোরা ছিঁড়া ফেলমু, খায়া ফেলমু, ফাইরা ফেলমু। এই দিনগুলো জীবনে আমার লাইফ আসেনি, আমার কপালে নাই। আমার মা সারা জীবন আমার দোষ, আমার ভাইয়ের দোষ, আমার বাপের দোষ দেখে আসছে। যদি ডাইনিং টেবিল থেকে তার হাত থেকে একটা গ্লাস পড়ছে, আমার ভাইয়ের দোষ। এত সাইডে রাখছস কেন ডাইনিং টেবিলের? এর জন্যই তো আমার হাত থেকে গ্লাসটা পড়ছে। তোরা সাইডে না রাখলে এই গ্লাসটা পড়তো? হাঁটার সময় যদি সে উষ্টা খায়, আমরা নাকি তারা ডাক দিছি, তাড়াহুড়া বাজিয়ে দিছে, সে তার জন্য সে উষ্টা খাইছে, কেন? সে কি তার দোষটা দেখে না? সে খালি আমাদের দোষটাই দেখে, দোষ না হইলে আমার দোষ। বিয়ের পরেও শান্তি নেই, বিচার নিয়ে একটু মার কাছে গেলে মা দিন শেষে বলে আমারই দোষ, আমি নাকি দোষ করছি, আমার দোষের কারণে আমার জামাই আমার সাথে চিল্লাচিল্লি করছে, ঝগড়া লাগছে। এটাই হচ্ছে মানে দুনিয়াদারি চলতেছে আর কি।